তিলে তিলে ফুরিয়ে আসছে দেশের ভূগর্ভের জ্বালানি। মাত্র ৫ বছরের ব্যবধানে দেশে গ্যাসের মজুদ ১২.২৬ টিসিএফ থেকে কমে দাঁড়িয়েছে ৮.১৫ টিসিএফে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে কার্যক্ষম মজুদ আছে মাত্র ৬ টিসিএফ, যা দিয়ে সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত চলা সম্ভব। উদ্বেগ বাড়াচ্ছে দেশের সবচেয়ে বড় দুই গ্যাসক্ষেত্র বিবিয়ানা ও তিতাসের উৎপাদন হ্রাস। একসময়ের দৈনিক ১৩০ কোটি ঘনফুট উৎপাদন করা বিবিয়ানা এখন দিচ্ছে মাত্র ৮৫ কোটি, আর তিতাসের সক্ষমতা ৪০ কোটি থেকে নেমেছে ৩০ কোটিতে। ২০২৮ সালের মধ্যে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা খুদ পেট্রোবাংলার। ঘাটতি মেটাতে সরকারের একমাত্র ভরসা এখন আমদানি করা এলএনজি। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক স্পট মার্কেটে আকাশচুম্বী দামের কারণে চলতি অর্থবছরে এলএনজি খাতের ভর্তুকি ৬,০০০ কোটি থেকে এক লাফে ১৬,৫০০ কোটি টাকায় ঠেকেছে। জ্বালানির এই হাহাকারের সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে। গ্যাসের চাপের অভাবে কারখানাগুলোর উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০% পর্যন্ত। শুধু চলমান ব্যবসায় নয়, গ্যাসের অভাবে থমকে গেছে নতুন বিনিয়োগও। প্রায় ১,৮০০ শিল্প প্রতিষ্ঠান গ্যাস সংযোগের অপেক্ষায় প্রহর গুনছে। ডিমান্ড নোটের টাকা জমা দিয়েও ৪ থেকে ৫ বছর ধরে সংযোগ পায়নি ৫৫০ কারখানা। সিটি, মেঘনা, বসুন্ধরা কিংবা আব্দুল মোনেম গ্রুপের মতো বড় বড় শিল্পগোষ্ঠীর প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ এখন অলস পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থল ও সমুদ্রে আগ্রাসী অনুসন্ধানের অভাব এবং আমদানি নির্ভর ভুল নীতির কারণেই আজকের এই দশা। বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে দীর্ঘ এক দশকেও কোনো আন্তর্জাতিক কোম্পানিকে দিয়ে অনুসন্ধান করানো যায়নি। অবশ্য সরকার বলছে, সংকট কাটাতে ২০২৮ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কারের পাশাপাশি ২টি নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে সাগরে নতুন দরপত্রের উপরও। ভোলার ২ টিসিএফ গ্যাস কিংবা পরিত্যক্ত কূপগুলোর ৬৬১ বিসিএফ গ্যাস পাইপলাইন ও অবকাঠামোর অভাবে গ্রিডে আনা যাচ্ছে না। অন্যদিকে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও লাগবে কয়েক বছর। ফলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধানে গতি আনার কোনো বিকল্প নেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।